আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আপনাদের মাঝে আজকে এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা আপনারা সকলেই জানেন। ফেসবুকে ঢুকলেই আপনারা একটা ভিডিও সবসময় চোখে পড়তেছে। সেই ভিডিওটা হচ্ছে কি, জুনিয়র সাকিব যে বর্তমানে ভাইরাল জগতের একটা শিল্পী, টিকটকও করে থাকে, সব কিছুই তিনি করে থাকে। তো তার স্ত্রী তাকে ঘুমন্ত অবস্থায় রেখে তার যে টুনটুনিটা আছে সেটা কেটে আবার এইভাবে নিয়ে আপলোড করছে সোশ্যাল মিডিয়ায়, সেটা আবার ভাইরালও করে দিয়েছে। তো দেখেন আপনি আমি কোন জামানায় বাস করতেছি বর্তমানে। তাহলে আমরা নিজের স্ত্রীকে কিভাবে বিশ্বাস করব? কিভাবে বিশ্বাস করবেন? আপনি যে ঘুমন্ত অবস্থায় আপনারা যদি টুনটুনি কেটে দিতে পারে তার কোনো নিশ্চয়তা নাই। তো এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, দেশ ও প্রবাসী বন্ধুরা, আপনাদের উল্লেখে একটা কথা আমি সবসময় বলি যে এই ভিডিওটা আপনারা সবাই একটু শেয়ার করে রাখবেন, শেয়ার দিয়ে রাখবেন। আর আমার এই স্ক্রিনে আপনারা ভিডিওটা যে দেখতে পাচ্ছেন, এটা আপনারা পুরাটুকু দেখুন। দেখার পরে আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। হ্যাঁ, আরেকটা কথা, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ভাই, তার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো যে জুনিয়র সাকিবের যে পুরুষাঙ্গটা কেটে দিয়েছে। তো বলেন আপনি। আমি মনে করি আসলে এই কাজটা কোনোভাবে তার ঠিক হয় নাই। যেহেতু তার স্বামী তার স্ত্রী হয়ে স্বামীর সেই কিভাবে তার পুরুষাঙ্গ কাটলো, আমি এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই মহিলাদের দেখে জানি অন্যান্য মহিলারাও শিখতে পারে। আমার কথা এইটুকুই। হ্যাঁ, দেখলেন তার যে ভাষাটা, তিনি যে কথাটা বললেন, এটা কিন্তু সাধারণ একটা বিষয় মনে করবেন না, এটা কিন্তু একটা গুরুতর বিষয়। কারণ একটা পুরুষের অঙ্গ হচ্ছে তার জীবন, আর হচ্ছে লিঙ্গটাই হচ্ছে মেন। পুরুষ অঙ্গটা না থাকলে একটা পুরুষের বেঁচে থাকার থেকে আমি মনে করি তার মরে যাওয়াটাই বেটার। যদি একটা পুরুষের অঙ্গ যদি না থাকে, একটা নারীর সাথে শারীরিক সম্পর্ক না করতে পারে, তার কোনো দাম আছে? নাই। তার বেঁচে থাকার কোনো এই মুহূর্তে পঙ্গু, তাহলে তার বেঁচে থাকা আর না থাকা সমান কথা। তো আপনারা জনগণ, যারা দর্শক আপনারা দেখছেন এই ভিডিওটা, আপনারা মন্তব্য করবেন। আর এই মেয়েটার আমরা সবাই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি, যেন ভবিষ্যতে এরকম আর কোনো মহিলা করতে না পারে। আমরা সরকারের কাছে এটা দাবি জানাচ্ছি। আপনারা সবাই যারা যারা আছেন সোশ্যাল মিডিয়ায়, যারা এই ভিডিওটা দেখবেন, হয়তো এখন দেখবেন, আবার কেউ 2 দিন পরে দেখবেন, যে যখনই দেখেন এই ভিডিওটা আপনারা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। বিশ্বের কোনায় কোনায় যেন এই ভিডিওটা ছড়িয়ে ছিটিয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম।